অনেক সুন্দর একটা বিকাল কাটালাম, তাও আবার গ্রামের বাড়িতে সব ভাই বোনদের সাথে। কি করলাম চলেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। সবাই জানেন আমি একটা কাজের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর গ্রামের বাড়িতে যাওয়ার পরে কোথাও ঘুরতে পারি নাই। তো লাস্ট দিন চিন্তা করলাম সব ভাই বোনদের নিয়ে, আমাদের নিজেদের অটো ভ্যান ছিল সেগুলো নিয়ে আমরা একটু ঘুরতে বের হব। তাই সাথে সাথে সব ভাই বোনদেরকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের রাস্তা দিয়ে ঝাঞ্ঝরের দিকে। ঝাঞ্ঝর ব্রিজে আসার পরে আমরা দেখতে পারলাম এখানে একটা কুটির ছিল, সেই কুটিরটা নাকি এখন ভেঙে দিয়েছে। তো আমরা কি করব বুঝতে না পেরে ভাবলাম যে আবার গাড়িতে চলে যাই, এই রাস্তা ধরে সামনে কিছু পাইলে দাঁড়াবো। আমরা টোটাল 3টা ভ্যান গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো আমাদের সামনের যে ভ্যানে ছিল আমাদের ভাইয়া আমাদেরকে বলতেছে যে থাকো, আমরা চলে গেলাম আগেই। ওরা আগেই চলে গেল, পরে আমি তাদের টাটা দিয়ে বলতেছি আমরাও আসতেছি। আর আমি যে ভ্যান গাড়িতে ছিলাম আমার এই ভাইটা অনেক ফাস্ট এই গাড়িটা চালায়। আমরা সবাইকে ওভারটেক করে আগে আগে চলে যাচ্ছি। যারা বগুড়া শেরপুরের মধ্যে থাকেন, শেরপুর ঝাঞ্ঝর সবাই চিনেন, আর এই রাস্তার সৌন্দর্যটা ঠিক কতটা সেটা আপনারাই ভালো করে জানেন আমার থেকে, কারণ আমি এখানে খুব কম থাকি এবং কম যাওয়া হয়। এইবার দিয়ে আমি টোটাল 3বার ঝাঞ্ঝরে এসেছি, কিন্তু এর আগে আমি আসছিলাম এর থেকে অনেক সুন্দর ফিল পাইছি। এইবার রাস্তাটা একটু ভাঙ্গা ছিল আর আশেপাশের ভিউটাও মাশাআল্লাহ সুন্দর ছিল, তবে আগের তুলনায় একটু কম। আর এই গাড়িতে ছিল আমার ভাগ্নি জামাই, আমার 2 বোন ভাগ্নি এবং আমার একটা ছোট ভাই। তো আমরা ওই গাড়িটাকে ওভারটেক করার পর যখন ক্যামেরাটা ওর দিকে ধরলাম, দেখতেই পারতেছেন কেমন, কারণ গ্রামের ছেলেপেলেরা অনেক বেশি দুষ্টামি করে, অনেক বেশি দুষ্ট হয়, এটা আপনারা সবাই জানেন, তাই বাজে কিছু মনে করবেন না। আলহামদুলিল্লাহ সব বোনদের সাথে, খালাতো ভাইগুলো ছিল এবং দুলাভাইদের সাথে সুন্দর একটা বিকাল কাটাতে পেরে আমি অনেক খুশি ছিলাম। আর এত সুন্দর সুন্দর গ্রামীণ রাস্তা উপভোগ করতে করতে আবার বাড়িতে ফেরত আসলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।